প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ ৩৬৫-তে স্বাগত। আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরেই রাজনৈতিক পথ থেকে বিচ্ছিন্ন আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ রায়নুর হক। আমরা জানতাম না, সূত্র মারফত খবর পেয়ে আজ আইএসএফ এর কর্মীদের সঙ্গে আমরা দেখতে এলাম শারীরিক অসুস্থতায় রোড অ্যাক্সিডেন্টে সুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে আমরা দেখতে এসেছি আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ রায়নুর হকের সঙ্গে। এখানে যারা আইএসএফ এর নেতৃত্ব আছে তারাও এসেছেন, তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং কি কি সুযোগ সুবিধা অসুবিধা আছে সেটাও দেখছেন। আমরা কথা বলবো সরাসরি অসুস্থ আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ রায়নুর হকের সঙ্গে। তিনি কি 2026 বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে, তিনি কি ভোট প্রচারে থাকছেন, না তিনি অসুস্থ, শারীরিক অসুস্থতার জন্য তিনি বাড়িতে থাকবেন রেস্টের জন্য, সে বিষয়ে আমরা কথা বলবো আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ রায়নুর হকের সঙ্গে। দাদা, আপনাকে দেখতে আপনার সহকর্মীরা এলেন, কি বলবেন? খুব ভালো লাগছে। আমার দলের পার্টির বিভিন্ন অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে বুথের নেতৃত্বরা শুধু দেখতে নয়, যে থেকে আমার এই ঘটনা ঘটেছে তারা আমার সমস্ত খবর, পরিবারের খবর, আমার নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া আশীর্বাদ সমস্ত কিছুই করেছেন। আমি বাড়ি ফেরার পথে তারা আমার সাথে দেখা করেছেন, এসেছেন। এতে আমি খুব খুশি। কারণ আমাদের মধ্যে যে মিল মহাব্বত, বন্ধুত্ব সম্পর্ক, একে অপরের বিপদের সময় পাশে থাকা, সাথে থাকা, এটাই বড় জিনিস। আমি খুবই খুশি ভাইরা এসছেন বা যারা এখনো এসেছিলেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তাদেরই ভালোবাসায় আমি একজন জনপ্রতিনিধি। ছোট্ট একটা দুর্ঘটনায় আমি এখন আপাতত অসুস্থ। তারা যেভাবে আমাকে খোঁজ খবর নিচ্ছে, আমাকে সাহস যোগাচ্ছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি রাজ্যব্যাপী একমাত্র আইএসএফ এর জেলা পরিষদ, ভোট ঘোষণা হয়ে গেছে, তারপরে আপনি অসুস্থতায় ভুগছেন, আর মানে দলকে নিয়ে কি বলবেন, কি বার্তা দেবেন? খুব খারাপ লাগছে যে এই সময় যদি একটু রাজনীতির ময়দানে থাকতে পারতাম। অবশ্যই তো পার্টিটা তো করতে হবে বা করি। ভোট ঘোষণা হয়েছে কয়েকদিন আগে। একে একে বিভিন্ন দল, রাজনৈতিক দলের প্রার্থীও ঘোষণা করছে, আমাদের দলও ঘোষণা করবে। পবিত্র রমজান মাস আর হাতে কয়েকটা রোজা বাকি আছে, তারপরে পবিত্র ঈদ আছে, ঈদটা মিটে যাক। আর আমিও ডাক্তারের পরামর্শেই, ওপরআল্লাহর ইচ্ছায় দ্রুত সুস্থ হয়ে গেলে রাজনীতির ময়দানে সশরীরে ফিরছি। আপনারা বারবার চাইতেন যে ভাঙড়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শওকত মোল্লাকে করা হবে। অবশেষে শওকত মোল্লা প্রার্থী হয়েছেন এবং তারপরে ক্যানিং পূর্বে জ্বলছে আগুন শওকত মোল্লাকে প্রার্থী, ঘরের ছেলে প্রার্থীকে না পেয়ে, প্রার্থীকে না পেয়ে। সমস্তটাই নাটক চলছে। যে শওকত মোল্লা বরংবার বলতো যে আমার জাহান্নামে দাঁড় করাবে, যে জাহান্নামে দল দাঁড় করাবে সেখানে দাঁড়াবো। আমরা ওনার বক্তৃতার মাধ্যমে অনেক সময় শুনেছিলাম ভাঙড় ১ নম্বর ব্লকের ভাঙড় বিধানসভার ৩টি অঞ্চল, নারায়ণপুর, জাউলগাজী, প্রাণগঞ্জ এবং ক্যানিংয়ের ৬টা অঞ্চল নিয়ে ভাঙড় ১ নম্বর ব্লক। উনি বলতো যে ভাঙড় আর ক্যানিং দুটোই পাশাপাশি, আমরা একসঙ্গে কাজ করি। নারায়ণপুর অঞ্চলের এই জাউলগাজী অঞ্চলেরই ভূমিপুত্র, ভাঙড় বিধানসভারই ছেলে বাহারুল ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। বাহারুল ইসলাম গতকাল কি সকালে একটা শওকত মোল্লা মিটিং করে, সেখানে বাহারুল ইসলাম পাশে বসেছিল। বহিরাগত তাহলে কোথায়? উনি যখন ভাঙড়ে আসতো, ভাঙড়ের এক অংশ তৃণমূল দাবি করত শওকত মোল্লা বহিরাগত, তখন তিনি দাবি করতেন যে আমি ভাঙড় এক এর সঙ্গে আমার ক্যানিং পূর্বের সংগঠন একসঙ্গে আছে। তাহলে সেই ভাঙড় একেরই একজন ভূমিপুত্র ক্যান্ডিডেট, অসুবিধা কোথায়? সম্পূর্ণটাই উনি ভোগান্তির মধ্যে আছে। ভাঙড়ে উনি লক্ষাধিক ভোটে হারছে, এই হারকে তিনি মেনে নিতে পারছেন না। তাই এই সমস্ত ডায়না বায়না কায়না মায়না করে উনি ফের ক্যানিংয়ে ফিরতে চাচ্ছে। ক্যানিংয়ের টিকিটটা উনি নিতে চাইছে। আচ্ছা, ভাঙড়ের প্রার্থী যদি নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লা তার বিরুদ্ধে থাকে, কত ভোটে আপনারা জিতবেন বলে আশা করছেন? আমরা এখানে লক্ষাধিক ভোটের কাছাকাছি। ভাঙড় থেকে এবার আমাদের প্রিয় বিধায়ক দ্বিতীয়বারের জন্য বিধানসভায় পৌঁছাচ্ছে। আরাবুল ইসলাম আইএসএফ এ যোগ দিচ্ছেন, এটা কেমন ভাবে নিচ্ছেন? হ্যাঁ, আরাবুল ইসলাম দলে আসছে, এটা আমাদের দল যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, গাইডলাইন মেনে সেভাবে নিচ্ছে সবাই। আসছেন, আসুক, এটা ভালো জিনিস, সাধুবাদ।
কিন্তু দলের একটা নির্দিষ্ট গাইডলাইন আছেন। কারণ এই আরাবুল ইসলামের বিরুদ্ধে আমরা ২০২১-এ লড়েছি, ২৩-এ লড়েছি, ২৪-এ একাংশ লড়েছি। লড়ে আমরা কিন্তু দলে ফিরেছি। আরাবুল ইসলামকে দলে এসেছে বলে যে আমাদের দল পূর্ণ শক্তি বৃদ্ধি পেয়েছে তেমনটা নয়। আরাবুল ইসলাম ক্ষোভ, আক্ষেপ, বিক্ষোভ ওনার দলের কাছে উনি সেই ইজ্জত সম্মান পায়নি বলে তিনি আমাদের দলে এসছেন। প্রত্যেকের অধিকার আছে, ভুল ত্রুটি মানুষ মাত্র হয়, সমস্ত কিছু ক্ষমা স্বীকার করে নতুন করে জীবনযাত্রা শুরু করার মানুষের সময় থাকে। সেইভাবে তিনি এসছেন। আমরা আশাবাদী তিনি বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সকলকে নিয়ে সবাই ঐক্যবদ্ধ ভেবে দুর্নীতিমুক্ত ভাঙড়, স্বচ্ছ ভাঙড়, যে ভাঙড়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল সমস্ত কিছু মান উন্নয়ন ঘটবে। আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙড় একটা মডেল গড়ে তুলব। সেই চিন্তাধারা নিয়ে তিনি যদি আইএসএফে আসে তাহলে আমরা আইএসএফে তাকে স্বাগতম জানাবো। আপনার নাম বেশি? আমার নাম রাহিনুর হক, জেলা পরিষদের সদস্য, আইএসএফ।